আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা ছোট্ট সেশনে সবাইকে স্বাগতম। এই ছোট্ট সেশনের উদ্দেশ্য হচ্ছে অ্যাডমিশনে মানে ভার্সিটি অ্যাডমিশন গুলাতে সংকরায়ন থেকে যেই প্রশ্নগুলা আসে, সেই প্রশ্নগুলা সম্পর্কে কথাবার্তা বলা। সংকরায়নটা এমনভাবে পড়াই দিব আমি এখন ৫-১০ মিনিটের ভিতরে। আপনি যেকোনো ভর্তি পরীক্ষায় গেলে বা যেকোনো কলেজ এক্সামের এমসিকিউ বা যেকোনো বোর্ড এক্সামের এমসিকিউতে গিয়ে এইখান থেকে জাস্ট ১ সেকেন্ডের ভিতরে অ্যান্সার গুলা করে ফেলতে পারবেন। তো আসেন আমরা সংকরায়ন নিয়ে আমরা ছোট্টখাট্ট একটা আলোচনা করি। খুব সুন্দর একটা ক্লাস হবে। ওকে? আচ্ছা, বেশি টাইম লাগবে না। আরেকটা কথা বলি, খেয়াল করছেন এই বছরের ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষা কিন্তু তুলনামূলকভাবে কঠিন হইছে। রাইট? ওকে। কেন কঠিন লাগছে কেন? কারণ নরমালি যেই প্যাটার্নের প্রশ্ন ঢাকা ভার্সিটিতে করে থাকে সেই প্যাটার্নের প্রশ্ন করে নাই। সো ওই সেন্সে ঢাকা ভার্সিটির পরীক্ষার প্রশ্নগুলো কঠিন হইছে। মানে স্টুডেন্টদের কাছে কঠিন লাগছে। খুব স্বাভাবিক। এই কঠিন প্রশ্নের ভিতরেও কিন্তু সংকরায়ন ছিল। এই কথাটার অর্থ হচ্ছে মানে প্রশ্ন কোনো আমলে সহজ হোক, কোনো আমলে কঠিন হোক, যখন যেই ধরনের প্রশ্নই হোক না কেন, সংকরায়ন থেকে সবসময় একটা ভালো প্রশ্ন থাকবে। ওকে? আচ্ছা। তো আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। আমাকে ১০ মিনিট সময় দিবেন আপনি আশা করি। আমার সাথে লিখবেন। আমি একদম খালি স্লাইড নিয়ে আসছি। খালি স্লাইডে আপনাকে লিখে পড়াবো। ওকে? আসেন বিসমিল্লাহ। দেখেন, একদম ১ম এ যেই টাইপটা আসে অ্যাডমিশনে সেটা হচ্ছে অ্যালকেন। আমরা সবাই জানি। অ্যালকেন মানে কি? sp3 মানে সিঙ্গেল বন্ড থাকলে sp3 হবে। ওকে? ডাবল বন্ড থাকলে কি হবে? sp2 হবে। ওকে? ট্রিপল বন্ড থাকলে কি হবে? sp হবে। ওকে? ডান। আমরা এই টপিকটা জানি। হ্যাঁ, এই টপিকটা থেকে প্রশ্ন কিন্তু আসতে দেখা যায়। কেমন প্রশ্ন আসে? আসেন একটু আলোকপাত করি। জাস্ট বেশি টাইম লাগবে না। মনে করেন আমরা একটা যৌগ লিখলাম। এরকম একটা যৌগ লিখলাম। ওকে? আচ্ছা। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই যৌগটাতে আমরা যদি একটু কথাবার্তা বলি, এই কার্বনটাতে কোন প্রকার ডাবল বন্ড আছে? উত্তর হচ্ছে না। তাই এই কার্বনটা sp3 সংকরায়ন। ওকে? আচ্ছা। এই কার্বনটা কোন ডাবল বন্ড আছে? না। তাই এই কার্বনে কি হবে? sp3 সংকরায়ন। এই কার্বনে কি আছে? ডাবল বন্ড আছে, সিঙ্গেল বন্ড আছে। ডাবল বন্ডকে আমরা প্রায়োরিটি দিব sp2 সংকরায়ন। এই কার্বনে ডাবল বন্ড আছে, সিঙ্গেল বন্ড আছে। আমরা ডাবল বন্ডকে দেখব sp2 সংকরায়ন। এই কার্বনে সিঙ্গেল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে। আমরা কি দেখব? আমরা দেখব ট্রিপল বন্ড। এই কার্বনে ট্রিপল বন্ড। তাই sp সংকরায়ন। তো একটা উদাহরণ দিয়ে সব শিখাই দিলাম। তার মানে ডাবল বন্ড থাকলে sp2, সিঙ্গেল বন্ড থাকলে sp আর একক বন্ধন থাকলে sp3। এই কনসেপ্টটা থেকে বেশ কয়েকবার প্রশ্ন আসছে, তো আসবে। কৃষিগুচ্ছ বলেন, জিএসটি বলেন, আসতে পারে। ওকে? এই হচ্ছে নাম্বার ১। এখান থেকে আরেকটা ভাইটাল একটা প্রশ্ন হতে পারে ২ নাম্বার। যেহেতু অ্যালকিন অ্যালকাইনে আছি তাই আমরা একটু কথাবার্তাটা বলে ফেলি। সেটা হচ্ছে হিরোক আর গ্রাফাইট। হিরোক কি? sp3। গ্রাফাইট কি? গ্রাফাইট হচ্ছে sp2। ওকে? ওকে। sp2 মানে কি? একটা অসংকরিত অরবিটাল আছে, তার মানে ওইখানে ইলেকট্রন আছে, তার মানে মুক্ত ইলেকট্রন আছে। দ্যাট মিনস ও হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। জাস্ট নোট করেন, এগুলো থেকেই প্রশ্ন আসবে। আর ও কি? বিদ্যুৎ পরিবাহী না, বিদ্যুৎ অপরিবাহী। ওকে? সবাই কিন্তু এটা খেয়াল করেন। অপরিবাহী। হ্যাঁ? এটা কিন্তু অপরিবাহী। তাহলে হীরক sp3 বিদ্যুৎ পরিবাহী অপরিবাহী, গ্রাফাইট sp2 বিদ্যুৎ পরিবাহী। ক্লিয়ার কনসেপ্ট? ওকে ফাইন। এরপরে আসি। আমরা সবাই জানি একদম বেসিক এই জায়গার আলোচনাগুলোই আমরা শেষ করি আগে। sp3 বলতে দেখেন আলোচনা কিভাবে একটা থেকে আরেকটাতে যায়। আসেন। দেখেন, আমরা সবাই জানি একাডেমিকে পড়ছি মিথেন। তার মানে কত? ১০৯.৫ ডিগ্রি চতুস্তলকীয়। পড়ছি এগুলা? হ্যাঁ, পড়ছি। মিথেন যদি আপনি পড়ে থাকেন তার মানে অবশ্যই এখানে অ্যামোনিয়া পড়ছেন। এই যে পানি পড়ছেন। তাহলে অ্যামোনিয়া কত ছিল? ১০৭ ডিগ্রি ছিল। ওই যে ভেস্পার তত্ত্ব, VSEPR থিওরি। ১৬০ ডিগ্রি ত্রিকোণাকার পিরামিড। নোট করে ফেলেন। অ্যামোনিয়া যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি পানিও পড়ছেন।
অ্যামোনিয়া যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি কি পড়ছেন, পানিও পড়ছেন। কত এটা, 104.5 ডিগ্রি। ভি শেপ বা অ্যাঙ্গুলার শেপ বা কৌণিক শেপ যেভাবে আপনি বলেন, বেন্ড শেপ যেভাবে বলেন সেভাবেই কারেক্ট। ওকে ফাইন। সবাই কিন্তু sp3, আমরা sp3 আলোচনাগুলো আগে শেষ করে ফেলি। ওকে ভাইয়া, আমি অ্যামোনিয়া পড়ছি এই কথাটার অর্থ হচ্ছে আমি অ্যামোনিয়াম আয়নও পড়বো, আমি অ্যামোনিয়া পড়ছি আমি ফসফিনও পড়বো। ওকে, ওকে। আমি অ্যামোনিয়া পড়ছি দ্যাট মিন্স আমি NCl3 ও পড়বো, আমি NF3 ও পড়ে ফেলবো। ক্লিয়ার? ওকে। আবার পানি, পানি পড়ছি এনাম ভাই, আমি পানি পড়ছি, পানি পড়ছি মানে কি আমি H2S ও পড়ে ফেলবো। আমি CH4 পড়ছি, এই কথার অর্থ হচ্ছে আমি CCl4 ও পড়ে ফেলবো। ক্লিয়ার? ওকে। তাহলে আসেন আমরা সেম আলোচনা করি। অ্যামোনিয়াম আয়ন, এগুলো কিন্তু সব sp3, আমরা সব sp3 নিয়ে আলোচনা করতেছি। ওকে, তাহলে অ্যামোনিয়াম আয়ন কি হবে? অ্যামোনিয়াম আয়ন হবে হচ্ছে sp3 চতুস্তলকীয়, sp3 চতুস্তলকীয়। ওকে, ওকে। ফসফিন কি, ওই যে অ্যামোনিয়ার মতো। জাস্ট মাথায় রাখতে হবে কি বলতো, ফসফিনের ক্ষেত্রে মাথায় কি রাখবো বলতো, 107, আর ফসফিনের ক্ষেত্রে এটা হবে কত, 94 ডিগ্রি। ওকে, 94 ডিগ্রি। আর সেম যা আছে তার ত্রিকোণাকার পিরামিড। NCl3 NF3 এটা মনে রাখতে হয় না, NF3 এটা মনে রাখতে হয় 102.5 ডিগ্রি। বাকি সব সেম ত্রিকোণাকার পিরামিড। ওকে, ওকে। H2S সেম কথা, জাস্ট মনে রাখবেন 92 ডিগ্রি। ওই যে সেম মানে H2O H2S, অক্সিজেনের যেহেতু সাইজ কম, আপনার কি বলে এটাকে, চার্জ ডেনসিটি বেশি, রাইট, তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এখানে বন্ড পেয়ারের যে বিকর্ষণটা ওইটা কি থাকে বলতো, ওইটা বেশি থাকে, তাই অ্যাঙ্গেল বেশি। আর এখানে বন্ড পেয়ার বিকর্ষণ কম থাকে, তাই অ্যাঙ্গেলটা কমে যায়। ওকে, 92 ডিগ্রি, ভি শেপ বা কৌণিক শেপ বা অ্যাঙ্গুলার শেপ। ওকে, ওকে। মোটামুটি কিন্তু আমাদের sp3টা একদম প্যাকেট হয়ে গেছে, খেয়াল করেন। এবার আসেন, এবার আসেন একটু সমালোচনা করি, একটু সমালোচনা করি, পড়ালেখাটা নিয়ে একটু সমালোচনা করি। ওকে, আসেন। হ্যাঁ, একটু একটু ভিন্ন আলোচনা। এইবার ঢাকা ভার্সিটির প্রশ্ন সর্বকালের কঠিন প্রশ্ন, এটা আপনি স্বীকার করছেন, স্টুডেন্টদের দিকে তাকাইলে আমিও স্বীকার করি। ওকে, এটাও সর্বকালের কঠিন প্রশ্ন। ভালো করে তাকেন তো, ওরা দিছে হাইড্রোজেনের বন্ধন কোণ কত, এইটা কিন্তু ডিউ 24-25-এর প্রশ্ন, রাইট, মানে এইবারের প্রশ্ন, ওই দিন যে পরীক্ষা হইলো ওই দিনের প্রশ্ন, রাইট। ওকে, একটু ভালো করে তাকান তো, এইটা আর অ্যামোনিয়ার ভিতরে কোনো পার্থক্য আছে? মানে দেখো, অ্যামোনিয়া মানে কি ছিল, NH3 ছিল না। NH3 তুমি কেমনে দিতা বলো তো, NH3 তুমি কেমনে দিতা, এমনি দিতা না, এইভাবে দিতাম আমরা হাইয়েস্ট। না ভাই, আমরা এইভাবে দিতাম না, আমরা কেমনে দিতাম, এমনি দিতাম। ওকে, 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 কুল 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 কুল। বাট ভাইয়া এখানে তো নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের বন্ড আছে, রাইট, তাহলে জিনিসটা কি, কমন সেন্স, এই যে ত্রিকোণাকারী তো হওয়া উচিত, তাই না? ওকে, তার মানে এই যে এইচ, এই যে এইচ, এই যে এই অ্যাঙ্গেলটা, কথা কি বুঝা গেছে? তাহলে জাস্ট অ্যামোনিয়ার মতো আচরণ করতেছে। প্রশ্নটা থাকলে আমি দেখাইতাম, বাট এইটাই আসছে পরীক্ষায়, এই বছর এইটা আসছে পরীক্ষায়। ওকে, ওকে। আচ্ছা, তারপর যেটা বলতেছিলাম, sp3 কি কভার হয়েছে? হ্যাঁ ভাই, sp3 মোটামুটি কভার হয়ে গেছে, sp3 থেকে আর কোনো প্রশ্ন আসবে না। ওকে, আসো sp2। আমরা sp2 এর ক্ষেত্রে কি জানি, ইথিন, অ্যালকিন, ইথিন, ইথিন। আমরা সবাই জানি ইথিন মানে কত বলতো, তিনটা অ্যাঙ্গেল, রাইট, তিনটা অ্যাঙ্গেল, তিনটা অ্যাঙ্গেল কত করে, 120 করে, রাইট, 120। সমতলীয় ত্রিকোণাকার, সমতলীয় ত্রিকোণ, CH2 ডাবল বন্ড CH2, 120 ডিগ্রি সমতলীয় ত্রিকোণাকার। ওকে, ওকে। এবার আসো, এটা শেষ হয়েছে, হ্যাঁ এটা শেষ হইলে হবে, হবে না, আমাদের BF3 পড়তে হবে। কি পড়তে হবে, BF3 পড়তে হবে, লুইস অ্যাসিড। এই দেখো যা যা বলতেছি পরীক্ষায় আসবে। BF3 হচ্ছে লুইস অ্যাসিড, BF3 হচ্ছে অষ্টক সংকোচন, সব আসবে পরীক্ষায়। BF3 তুমি যদি পড়ো, AlCl3 টাও তুমি পড়ে ফেলবা। ক্লিয়ার? ওকে ফাইন। BF3 যে কথা, BCl3 একই কথা, তাই আর লিখতেছি না। ওকে ফাইন। তাহলে এই যে BF3 BCl AlCl3 এরা কি, এরা হচ্ছে sp2 সংকরায়ন, sp2 সংকরায়ন। কিন্তু এদের আবার ভাই ব্রাদার আছে। এদের ভাই ব্রাদার কি বলতো, BF3 যে পড়বে সে অবশ্যই BF4 মাইনাস পড়বে, AlCl3 যে পড়বে সে অবশ্যই AlCl4 মাইনাস পড়বে, রাইট। এই যে ভাই ব্রাদার গুলা, তাহলে এরা কিন্তু আবার sp3 সংকরায়ন, বাবা এরা হচ্ছে sp3 সংকরায়ন। তাহলে এই যে দেখো, এরা হচ্ছে লুইস অ্যাসিড, অষ্টক সংকোচন, ভালো করে, একদম ভালো করে, হ্যাঁ। আমি একটু নোট করে দিলাম।
লুইস অ্যাসিড। তাহলে এর অষ্টক সংকোচন লুইস অ্যাসিড, BF3 LCl3, এরা অনেক ফেমাস প্রশ্ন, এগুলো থেকে প্রশ্ন আসে। ওকে, তাহলে লুইস অ্যাসিড অষ্টক সংকোচন, BF3 LCl3 হচ্ছে sp2 সংকরায়ন, এদের যে ভাই ব্রাদার আছে BF4 মাইনাস, মানে ওই যে লিগেন্ড যখন ইলেকট্রন নিয়ে আসে, ওরা অষ্টক সংকোচন না, তার মানে কি, ওরা ইলেকট্রন গ্রহণ করবে F মাইনাস থেকে, তখন কি হবে BF4 মাইনাস, LCl3 কি হবে AlCl4 মাইনাস, তখন এটা কি হয়ে যাবে sp3 সংকরায়ন হয়ে যাবে। এই জাস্ট আইডিয়াটা লাগবে তোমার। ওকে, আরেকটা জিনিস একটু শিখে রাখো, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এগুলোও কি বলতো, এগুলোও কিন্তু sp2 সংকরায়ন। কিরকম দেখো তো, এই যে স্ট্রাকচারটা হালকা দেখাচ্ছি, হ্যাঁ হালকা দেখাচ্ছি, বা মনে করো এই যে এরকম, এই যে এরকম, এরাও কি sp2 সংকরায়ন। জাস্ট অল্প পড়ালেখা করো, বেশি পড়ালেখা করার দরকার নেই, একটু জেনে রাখো। মোটামুটি এগুলো থেকে বারবার প্রশ্ন রিপিট করে, বারবার এগুলো থেকে প্রশ্ন রিপিট করে, এর চেয়ে বাইরে থেকে প্রশ্ন রিপিট করে না। ওকে, আসো। তারপর আমরা কি পড়বো, আমরা পড়বো হচ্ছে sp সংকরায়ন। ওকে, sp, এসপি খুবই ফেমাস, খুবই ফেমাস, কিছু প্রশ্ন অনেক বেশি আসে এসপি থেকে। সেটা হচ্ছে ইথাইন, আমরা সবাই জানি 180 ডিগ্রি, এটা কি লিনিয়ার, মানে কি সরল রৈখিক, রাইট, সরল রৈখিক। ওকে ভাইয়া, ফাইন। শুধু কি এগুলো আসে না, এগুলো আসে না, আমরা সবাই জানি খুব ফেমাস কিছু উদাহরণ আছে, কার্বন ডাই অক্সাইড আছে, শুধু অক্সিজেন আছে, তারপরে HgCl2 আছে, বেরিলিয়াম ক্লোরাইড আছে, এই উদাহরণগুলা, এইচজিসিএন, উদাহরণটা কি ভুল আছে কিনা আমি জানি না, এজিসি আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই, আচ্ছা এটা আসে না যদিও, সমস্যা নেই। এই যে উদাহরণগুলো, এই উদাহরণগুলো খুবই ফেমাস, খুবই ফেমাস, মানে কি দিবে, নিচের কোনটি সরল রৈখিক, নিচের কোনটি এসপি সংকরায়ন, এরকম টাইপেরই আসলে ওরা প্রশ্ন দিবে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস একটু জেনে রাখো, ওজন কিন্তু sp2 এর আন্ডারে পড়ে, বুঝছো, ওজন, ওজন কিন্তু sp2 এর আন্ডারে পড়ে। ওকে, আর অক্সিজেন কিন্তু sp এর আন্ডারে পড়ে। নাইট্রোজেন, নাইট্রোজেনও কি, নাইট্রোজেন, এরাও কি এসপির আন্ডারে পড়বে। আরে অ্যালকাইনরা তো এসপি, তুমি খুব ভালো করে জানো। প্রশ্ন দেবে কি, নিচের কোনটি সরল রৈখিক, নিচের কোনটি এসপি সংকরায়ন, এই প্রশ্নগুলোর বারে, মানে এই জিনিসগুলোর বাইরে নরমালি কোনো প্রশ্ন হয় না। সো তুমি সেফ জোনে আসো, তুমি টেনশন করো না। ওকে, আসো। এরপর কি বলছে, sp3d। ওকে, sp3d খুব বেশি পড়ার দরকার নেই, অল্প পড়বা, বেশি পড়ার দরকার নেই। দেখো এই যে ভাইয়া, ভাইয়ার সাথে সাথে PCl5, ওকে, sp3d সংকরায়ন, ওকে, ত্রিকোণাকার দ্বিপিরামিড, ত্রিকোণাকার দ্বিপিরামিড। ওকে, আচ্ছা, ত্রিকোণাকার দ্বিপিরামিড কিরকম হয়, এই যে এরকম হয়, তাই না? তার মানে তুমি কি বুঝো, এখানে একটা অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা কত বলতো, 90 ডিগ্রি। তার মানে এখানে অক্ষীয়, দেখো এটারে বলা হয় অক্ষীয়, এটাকে বলা হয় এক্সিয়াল, অক্ষীয়। আর এই যে তলটা, এই তলের ভিতরে যে ত্রিকোণাটা আছে, এইটাকে আমরা বলি হচ্ছে নিরক্ষীয়। কি বলি এটাকে আমরা, নিরক্ষীয়। তাহলে নিরক্ষীয়দের মধ্যকার অ্যাঙ্গেল কত, 120, আর অক্ষীয় আর নিরক্ষীয়র মধ্যে, অক্ষীয়, এই যে কলমটা হচ্ছে অক্ষীয়, হ্যাঁ, অক্ষীয় আর নিরক্ষীয়র মধ্যে, অক্ষীয় আর নিরক্ষীয়র ভিতরে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে এখানে কিন্তু দুইটা অ্যাঙ্গেল থাকে। ওকে, আসো, শেষ, শেষ না, শেষ না, একটু একটু একটু, যেমন PCl5 কি sp3d, আরো কিছু ফেমাস উদাহরণ আছে, অল্প কিছু ফেমাস উদাহরণ আছে, দুইটা উদাহরণ অ্যাটলিস্ট শিখে যাও। সিলিকন টেট্রাফ্লোরাইড, এটা কি বলতো, এটাও sp3d সংকরায়ন, কিন্তু এটার আকৃতি কি হবে বলতো, এটা হচ্ছে আকৃতি হবে সিসো, হ্যাঁ, সিসো শেপ, সিসো শেপ মানে কি, এই যে এরকম, এই যে এরকম, অল্প পড়ো, বেশি পড়ার দরকার নেই। ওকে, তারপরে ClF3, এটা কি হবে বলতো, sp3d সংকরায়নই হবে, হ্যাঁ, এটা হবে কি বলতো, এটা হবে হচ্ছে টি শেপ, এটা কি হবে বলতো, টি শেপ, এই যে এটা হচ্ছে টি শেপ, হ্যাঁ, এই জায়গায় কি থাকবে বলতো, দুইটা লোন পেয়ার থাকবে, হোয়াটএভার, এই জায়গায় একটা লোন পেয়ার থাকে, সিলিকন 4টা ফ্লোরিন, সিলিকন এই জায়গায় একটু রাখেন, সিলিকন 4টা ফ্লোরিন। ওকে, এটা হচ্ছে ClF3। আরেকটা হচ্ছে জেনন, আচ্ছা জেননের কেসটাতে একটু পরে যাচ্ছি, এরা হচ্ছে sp3d সংকরায়ন। বেশি পড়ার দরকার নেই, অল্প পড়ো, এই উদাহরণগুলো ইম্পর্টেন্ট। মানে দেখো, প্রশ্ন কঠিন করলে এইগুলো আসবে, না হলে এইগুলাই আসবে। ওকে, প্রশ্ন কঠিন করলে এইগুলো আসবে, না হলে এই নর্মালটাই আসবে। PCl5 কিন্তু অষ্টক সম্প্রসারণ, হ্যাঁ, অষ্টক সম্প্রসারণ, অষ্টক সম্প্রসারণ। ওকে, ওকে, এরপরে আসো, এরপরের টপিকটা কি, সেটা হচ্ছে sp3d3, হ্যাঁ, sp3d2, এটাই কি ছিল, sp3d বলছি না, হ্যাঁ, sp3d2, সব পড়া লাগবে না, SF6টা পড়বা শুধু। SF6 কি, অষ্টতলকীয়, কি এটা, অষ্টতলকীয়,
sp3d2 কিন্তু, হ্যাঁ sp3d2। sf6 হচ্ছে অষ্টতলকীয়। মোটামুটি আর পড়ার দরকার নাই। আহ তোমার জেননেরটা একটু পরে আলোচনা করতেছি, ওকে, জেনন হেপ্টাফ্লুয়েড একটু পরে আলোচনা করতেছি। আচ্ছা, আর sp3d3 তে তুমি কি আলোচনা করবা? if7। if7 কি sp3d3 পঞ্চভুজীয় দ্বিপিরামিড, বুঝছো এটা কি? এটা হচ্ছে পঞ্চভুজীয় দ্বিপিরামিড। এই যেটা, এই দুইটার একটু কালার করে দিই। পঞ্চভুজীয়, এই যে এই যে পঞ্চভুজ না, এই দেখো এটা কি একটা পঞ্চভুজ, হ্যাঁ, পঞ্চভুজীয় দ্বিপিরামিড। এটা আই, আর মনে করো পাঁচটা সাইডে পাঁচটা, সাতটা সাইডে সাতটা এফ, পঞ্চভুজীয় দ্বিপিরামিড। ওকে, পঞ্চভুজীয় দ্বিপিরামিড, ডান। তাহলে এখন আরেকটা ছোট্ট পার্ট আছে, সেটা হচ্ছে জেনন ডাইফ্লোরাইড, জেনন হেপ্টাফ্লোরাইড, সরি টেট্রাফ্লোরাইড, আর জেনন হেক্সাফ্লোরাইড। একদম সিম্পল, হ্যাঁ একদম সিম্পল। এটা কি? এটা হচ্ছে sp3d সংকরায়ন, এটা হচ্ছে sp3d2 সংকরায়ন, এটা হচ্ছে sp3d3 সংকরায়ন। ওকে, আচ্ছা, এখন একটু বলি, ক্লিয়ারলি শোনো। স্ট্রাকচার মানে এই যে আকার না মুখস্থ করতে নাই, স্ট্রাকচারটা দেখাই দিই, তাহলে তোমার আজীবন মনে থাকবে। ওকে, sp3d মানে কি? পাঁচটা জিনিস না, পাঁচটা জিনিস। ওকে, পাঁচটা জিনিস। এটা কেমনে থাকে জানো? এটা থাকে আসলে অ্যাকচুয়ালি এরকম, মানে লিনিয়ার। এটা কি? এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে লিনিয়ার। এখন দেখো, তোমার যদি কেউ কঠিন প্রশ্ন করে, মানে লিনিয়ার মানে কিন্তু সরলরেখী, ওকে, সরলরেখী। এক সেকেন্ড, সরলরেখী। তোমাকে যদি কেউ কঠিন প্রশ্ন করতে চায়, মনে করো সাস্টা একটা প্রশ্ন করলো, জেনন ডাইফ্লোরাইডে লোন পেয়ার কয়টা? এই যে দেখো, লোন পেয়ার তিনটা। স্ট্রাকচারটা এই জন্য ইম্পর্টেন্ট, এই জন্য ইম্পর্টেন্ট। ওকে, তারপরে sp3d2, এটা কি জেনন টেট্রাফ্লোরাইড, রাইট? এটা কি জানো? এই যে এরকম, দেখো লোন পেয়ার কয়টা এখন? দুইটা। আর জিনিসটা কি? জিনিসটা হচ্ছে সমতুলীয় বর্গ, সমতুলীয় বর্গাকার, সমতুলীয় বর্গাকার। এই যে দেখো, সমতুলীয় বর্গাকার। আচ্ছা, আর এই যে জেনন, এই যে হেক্সাফ্লোরাইডে কি হয়? জেনন হেক্সাফ্লোরাইড হচ্ছে এরকম অষ্টতলকীয়, হ্যাঁ অষ্টতলকীয়, কিন্তু একটা লোন পেয়ার আছে, কিন্তু একটা লোন পেয়ার আছে, এটাকে আমরা বলি বিকৃত অষ্টতলকীয়। ওকে, এটা কি? বিকৃত অষ্টতলকীয়, ডিস্টর্টেড অক্টাহেড্রাল। বিকৃত অষ্টতলকীয়। ভাই সিরিয়াসলি বলি, এই যেই জিনিসগুলো বললাম, এর বাইরে কোনো প্রশ্ন আসতে দেখা যায় না। এর চেয়ে বাইরে থেকে কোনো প্রশ্ন আসে না। এখন যেমন মনে করো, এবার দিছে হাইড্রোজেনেরটা দিছে NH2 NH2, ওকে, মানে ডিও একটু কঠিন প্রশ্ন করছে, বাট ওই যে অ্যামোনিয়ার কনসেপ্ট থেকে সলভ করা যায়। একটু জাস্ট একটু বেসিকটা ঠিক থাকলে, কনসেপচুয়াল জিনিসগুলো যদি ভালো থাকে একাডেমিক থেকে, অ্যান্সার করা যায়। আর আমি বারবার বললাম, ঢাকা ভার্সিটি একটু কঠিন প্রশ্ন করছে, ওকে ফাইন, বাট চট্টগ্রাম বলো, গুচ্ছ বলো, কৃষি গুচ্ছ বলো, এরা কখনোই এত বেশি কঠিন প্রশ্ন করবে না। জাস্ট একটু গ্যাঞ্জাম করতে পারে, বাট যা গ্যাঞ্জাম করবে এর ভিতর থেকেই করবে, এর ভিতর থেকেই করবে, এর বাইরে থেকে করবে না। ওকে ফাইন। আচ্ছা, এবার আরেকটা ছোট্ট জাস্ট 1 সেকেন্ডের জন্য একটা কথা বলি। যারা আমার কাছে, আমি কোনো প্রমোশন করতেছি না, ওকে, একটু বুঝো। যারা আমার কাছে 23 ব্যাচ বলো, 24 ব্যাচ বলো, যারা আমার কাছে পড়ছে, তারা জানে আমি সংকরায়ন কিভাবে বের করা শিখাই। যেমন খেয়াল করেন, আপনি আমাকে যদি এখন প্রশ্ন করেন, না ভাই PCl5 sp3d হইলো কেমনে, আমি কিন্তু এটা শিখাইনি, এখনো শিখাইছি? এটা শিখানোর জায়গা এটা না। এটা জাস্ট অ্যাডমিশনের জন্য বা এমসিকিউর জন্য, কিভাবে প্রশ্ন আসে ওই জিনিসগুলো আমি করে দিলাম। আচ্ছা, এখন মনে করো আমি তোমাকে বললাম শঙ্করায়ন কেমনে বের করে, কথা বুঝো। শঙ্করায়ন বের করার একদম চিরাচরিত নিয়ম কি বলতো? সবাই যে এটা শিখায়, v+x+c-a, মনে আছে? তোমরা করছো না? এটা দিয়ে করছো। বাট বিশ্বাস করো, আমি 23 ব্যাচ 24 ব্যাচ কাউকে এই জিনিসটা শিখাইনি। আমি এইভাবে শিখাই না। আমি শিখাই কেমনে জানো? আমি শিখাই হচ্ছে একটা একটা দিয়ে শিখাই, একটা একটা জাস্ট বলি। কেন বলতেছি একটু পরে বুঝবা। মনে করো এটা মিথেন, ওকে, আমি কি বলি জানো? এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটম কি করে? ভ্যালেন্স ইলেকট্রন দেয়। ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? চারটা। হাইড্রোজেন কি? হাইড্রোজেন হচ্ছে টার্মিনাল অ্যাটম। টার্মিনাল অ্যাটম কি করে? শেয়ার্ড ইলেকট্রন দেয়। এগুলো তুমি বুঝবা না, বোঝার দরকার নেই, জাস্ট একটু দেখো। তাহলে হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করে, তাহলে চারটা হাইড্রোজেন চারটি ইলেকট্রন শেয়ার করে। ভ্যালেন্স ইলেকট্রন থেকে শেয়ার্ড ইলেকট্রন বাদ দিলে পাওয়া যায় লোন ইলেকট্রন। লোন ইলেকট্রন, লোন ইলেকট্রন কয়টা? জিরো। তাহলে লোন পেয়ার কয়টা হবে? জিরোটা হবে। সিগমা বন্ড কয়টা? টার্মিনাল অ্যাটম জয়টা, সিগমা বন্ড কয়টা? তার মানে কি? চারটা। চারটা হাইড্রোজেন আছে, তার মানে চারটা, তার মানে 4 আর 0 কত হয়? 4 আর 0 হয় 4, 4 মানে কি? sp3। আমি 23 ব্যাচ 24 ব্যাচকে আজীবন এইভাবে শিখাইছি, আজীবন এইভাবে শিখাইছি। এটা শিখাইলে লাভটা কি বলি?
এই বছর ঢাকা ভার্সিটিতে একটা প্রশ্ন আসছে, যেই প্রশ্নটা অনেক কঠিন প্রশ্ন, যেই প্রশ্নটা ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে না, যেই কোশ্চেনটা পারবে না কেউ, সেটা কি? সেটা হচ্ছে নিচের কোনটিতে শুধুমাত্র একটি লোন পেয়ার আছে, এরকম একটা প্রশ্ন আছে। আমি যদি খুব ভুল না করি, এক সেকেন্ড, হ্যাঁ, আমি একটু দেখি প্রশ্নটা, এক সেকেন্ড, হ্যাঁ। আহ এই যে এটা হচ্ছে ডিওর প্রশ্ন। কই 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 প্রশ্নটা কই? এই যে 3 নাম্বার প্রশ্নটা, হ্যাঁ, এই যে দেখো। আমি এই জন্যই আসলে একটু তোমাকে টাইম দিতে বলতেছি এই জায়গাটায়, সরি। ভালো করে প্রশ্নটা দেখো, নিচের কোন আয়নটিতে শুধুমাত্র একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? এই যে এই প্রশ্নটা এবার ডিউতে আসছে। আমি, এটা কিন্তু শঙ্করায়নের প্রশ্ন না, বাট ইনডিরেক্টলি শঙ্করায়নের প্রশ্ন, মানে স্ট্রাকচারের প্রশ্ন। ওকে, আমি যেইভাবে শঙ্করায়ন শিখাইছি স্টুডেন্টদেরকে, এই জায়গায় কিন্তু লোন পেয়ারটা বের করা যায় ইজিলি। দেখো, এটার উত্তর হচ্ছে, এটা সবাই পারবেন, এটা বেশ কঠিন প্রশ্ন, আমি স্বীকার করি। আমি টিচার, মানে আমি পড়াই, এই জন্য হয়তো আমি বলবো চাওয়াজি করতেই পারি এটা সহজ প্রশ্ন, বাট এটা আসলেই কঠিন প্রশ্ন, সবাই অ্যান্সার করতে পারবে না। যেমন এটার অ্যান্সার হচ্ছে CH3 মাইনাস, কথার কথা, মানে মিথাইল কার্বোয়ানায়ন যেটাকে তোমরা বলো। ওকে ফাইন, তাহলে দেখি তো এটার অ্যান্সার, মানে শুধুমাত্র একটি লোন পেয়ার আছে, দেখি। এই দেখো ভাইয়া, এটা কি ভ্যালেন্স ইলেকট্রন দিবে? ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 4টা। আর 1 5, কেন? এই যে মাইনাস আছে, এখানে কিন্তু মাইনাস ছিল না, মাইনাস আছে, তাই এক যোগ হয়েছে। ওকে, শেয়ার্ড ইলেকট্রন কয়টা? 3 একে 3, 3টা। ভ্যালেন্স ইলেকট্রন থেকে শেয়ার্ড ইলেকট্রন বাদ দিলে পাওয়া যাবে লোন ইলেকট্রন। লোন ইলেকট্রন কয়টা? 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 2টা ইলেকট্রন, মানে পেয়ার কয়টা? পেয়ার একটা। দ্যাটস ইট, এই যে অ্যান্সার। মিথাইল কার্বোক্যাটায়নে একটা লোন পেয়ার আছে। যাই হোক, মানে আমি যেইভাবে শঙ্করায়ন বের করা শিখাই, ওই প্রসেসটা দিয়ে অনেক ইজিলি বের করা যায়, কোনো স্ট্রাকচার জানতে হয় না। ওকে, কোনো স্ট্রাকচার জানতে হয় না। যাই হোক, এই প্রশ্নটা আলোচনা করে দিলাম এই জন্য, যাতে করে হচ্ছে গিয়ে স্টুডেন্টরা একটু সতর্ক থাকে এগুলো করার জন্য। ওকে বাবা, তো এই তো 22 মিনিট হয়ে গেছে, আমি আর ভিডিওটা না বাড়াই। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো একটা সেশনে। যদি 24 ব্যাচের কেউ হয়ে থাকেন, আমি বলবো আমাদের এগ্রি প্লাস জিএসটি লাস্ট হোপ যে ব্যাচটা আছে ওইটাতে এনরোল করতে পারেন, আর না করলে জাস্ট ভালো করে পড়ালেখা করেন, কোশ্চেন ব্যাংকটা ভালো করে ঝালাই করে ফেলেন। ডিউ কঠিন প্রশ্ন করছে, সবাই কঠিন প্রশ্ন করবে না, সো প্যারা খাওয়ার কারণ নাই। জাস্ট কোশ্চেন ব্যাংকটা খুব ভালো করে কনসেপচুয়ালি প্রত্যেকটা প্রশ্ন সলভ করেন, নিজে নিজে টাইম ধরে ধরে সলভ করেন। ইনশাল্লাহ আমি বলবো কেমিস্ট্রিতে আপনারা কেউ আটকাবেন না। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ সবাইকে।